সুপ্রভাত আমার ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এবছর ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের পরীক্ষা দেবে, তো তোমাদের সংস্কৃতের একটা সংস্কৃতে যে ব্যাকরণের একটা চ্যাপ্টার রয়েছে, ব্যাকরণের চ্যাপ্টার, তার একটা ভাগ রয়েছে সন্ধি। তো এই সন্ধি আলোচনার প্রসঙ্গে আমাদেরকে জানতে হবে যে সন্ধি কাকে বলে, সন্ধি কয় প্রকার এবং কি কি, এবং সংস্কৃতে যে সন্ধিগুলো রয়েছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, এগুলো জানতে হবে এবং এদের কিন্তু সূত্রগুলো তোমাদেরকে জানতে হবে। এবার এই সূত্রে কিন্তু সমস্ত সূত্র তোমাদের প্রথম সেমিস্টারে কিন্তু নেই। তোমাদের স্বরসন্ধির দুটো সূত্র কিন্তু এখানে আছে। আজকে আমরা আলোচনা করব স্বরসন্ধিটা। তো আমরা আলোচনার প্রসঙ্গে জানতে পারবো যে সন্ধি কাকে বলে। সন্ধি কাকে বলে? অতি দ্রুত উচ্চারণজনিত দুই বর্ণের ধ্বনিগত পরস্পর মিলনকে সন্ধি বলে। কি বললাম? অতি দ্রুত উচ্চারণজনিত দুই বর্ণের ধ্বনিগত পরস্পর মিলনকে বলবো সন্ধি। এই সন্ধি কয় প্রকার? এই সন্ধি হচ্ছে 3 প্রকার। কি? সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর একটা কি প্রকার? স্বরসন্ধি, সন্ধি। স্বরসন্ধি কাকে বলে? স্বরবর্ণের সঙ্গে যখন স্বরবর্ণ মিলন হয় তখন বলে স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে সন্ধি হয়, তাকে আমরা বলবো ব্যঞ্জন সন্ধি। আর একটা কি? বিসর্গ সন্ধি। বিসর্গ কাকে বলে? বিসর্গের স্বরবর্ণ ব্যঞ্জন বা ব্যঞ্জনের মিলন বিসর্গের সঙ্গে স্বরবর্ণ, আবার বিসর্গের সঙ্গে যখন ব্যঞ্জন মানে মিলন তখন যে সন্ধি হয় তখন আমরা বলবো বিসর্গ সন্ধি। এবার দেখো, এই যে তোমাদের স্বরসন্ধি রয়েছে এর কিন্তু দুটো কিন্তু তোমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে স্ববর্ণে দীর্ঘ, আর একটা হচ্ছে আদগুণ বা গুণ, যেটা এই দুটো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো স্ববর্ণে দীর্ঘ, প্রথম স্ববর্ণে দীর্ঘ বলতে আমরা কি বুঝবো? এখানে কোন কোন বর্ণ আমরা জানবো। স্ববর্ণে দীর্ঘে অ, হস্যই হস্যু, রি এবং ও লি সঙ্গে বা সহিত অ, হস্যই হস্যু, লি এবং লি এর যদি মিলন হয় তখন একটা দীর্ঘস্বর তৈরি হয় বা একটা সন্ধি তৈরি হয়। অয়ের সঙ্গে অ, হস্যের সঙ্গে হস্যই, হস্যের সঙ্গে হস্যু, লি এর সঙ্গে লি এবং রি এর সঙ্গে রি এর মিলনে এর যে সূত্র রয়েছে, একটা প্রথম সূত্র রয়েছে বা একের বা কয়ের সূত্র দেখো, অ প্লাস অ কমা আ যুক্ত অ কমা আ, অ কমা আ এর সঙ্গে মিলিত হচ্ছে আমাদের আ। কী কী বললাম? অয়ের সঙ্গে অকার বা আয়ের সঙ্গে আকার, বা অয়ের সঙ্গে আকার বা আয়ের সঙ্গে অ, এর যাই থাকুক না দুটোর মধ্যে মিলে কি তৈরি হবে? আ তৈরি হবে। যেমন উদাহরণ দেখো, শস্য, শস্য যুক্ত অঙ্ক, শস্য যুক্ত অঙ্ক। দেখো এখানে কিছু নেই, মানে কি আছে? অ আছে, আর এখানে কি আছে? অ। আমরা আগে জানি অ আর অ মিলে কি হবে? আ। তাহলে এখানে কিছু নাই, মানে অ আর এখানে এমনিতেই অ আছে, এই দুটো মিলে কি তৈরি করলো? আ তৈরি করলো। তা দেখো দেখো, তালবি স আর তালবি স বসে গেল, বসে গেল, কি তৈরি হলো? দুটো মিলে কি তৈরি পর আকার, আকার লিখে গেল। আর কি আছে? উময়ে কয়ে শশাঙ্ক লিখে দিলাম, আর বিসর্গ আছে, বিসর্গ দিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? তোমাকে ক্লিয়ার হয়েছে তোমাকে জানাবে কমেন্টে। তারপর কি আছে? আর একটা এই যে একটা কি আছে যে আরেকটা দিয়ে দেখাই, এটা আমি অকার আর অকার দিয়ে বুঝলাম। এবার একটা কি আছে? আকার আর অকার দিয়ে বোঝাই। একটা আকার দেখো, দয়া যুক্ত অর্ণব, অ মূর্ধন্য রে ব, অর্ণব, এই বিসর্গ দাও। দেখো দয়া, দ অন্তস্থ আকার, এখানে কি আছে? আকার, কি আছে? আকার যুক্ত অকার, আকার যুক্ত অকার, এই দুটো মিলে কি তৈরি করলে? এই দুটো মিলে কি তৈরি করছে? আকার। এই দুটো মিলে কি তৈরি করবে? আকার। এটা দ, হ্যাঁ, দ, দয়া যুক্ত অর্ণব সমান। এবার করব, এখানে কি আছে? আকার, আর এখানে কি আছে? অকার, এই মিলে দুটো কি তৈরি? আকার। তাহলে এখানে লিখবো দ,
আর অন্তস্তটা আমরা লিখে দিলাম। কি পেলাম? আকার আর আকার মানে কী পেলাম? আকার, আকার বসিয়ে দিলাম, মধ্যে নয়ে রেপ আছে, ব দিয়ে দিলাম বিসর্গ, দয়ার্ণব। দয়াযুক্ত অর্ণব সমান হচ্ছে দয়ার্ণব। ক্লিয়ার? আর একটা দেখো, আরেকটা বোঝাবো। এবার কী আছে? এবার আমরা কী করবো? অকার আর এখানে কি বললাম? এবার আকার অকার মানে অকার আর আকার মিলে করব। দেখো রত্ন, রত্ন যুক্ত আকর, রত্নযুক্ত আকর, বিসর্গ দাও। কিছু না মানে কী আছে? অকার, আর এখানে কী আছে? আকার, মিলে কী হবে? আকার। পেলে? মিলে কী হলো? আকার। তাহলে কী হলো? রত্ন লিখে দিলাম, আকার আছে, আকার দিয়ে দিলাম, আর ক র, বিসর্গ দাও, রত্নাকর। কী হলো? ক্লিয়ার? রত্নাকর। আর কি আছে? এবার আকার আর আকার বোঝাবো। দেখো বিদ্যা যুক্ত আলয়, আলয় বিসর্গ দেবে। আকার আছে, এখানেও আকার আছে, দুটো মিলে কী তৈরি করলো? আ তৈরি করে। আমরা সূত্র আগে জেনে এসেছি অ আ, এবার অ আ মিলে কী হয়? আকার। আ তৈরি করলো, তাহলে লিখে দেবো বিদ্যা, বিদ্যুৎ দিলাম, জ ফেলে দিলাম, এখানে আকার আছে, আকার দাও, ল অন্তস্থ, বিসর্গ দাও, বিদ্যালয়। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? দেখালে একবার তোমরা জিনিসটা ক্লিয়ার করে নাও, একদম দেখে নাও গোটাই ক্লিয়ার হয়েছে নাকি জানাও। এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে নাকি আমাকে জানাও। আজকে ক সূত্র আলোচনা, কালকে খ করবো, পরের দিন গ করবো। এখানে একদিনের সূত্র আলোচনা করে তোমাদের মাথার মতো থাকবে না, তো বুঝতে প্রবলেম হবে। তো এইটুকু বুঝতে যদি পেরেছো তাহলে আমাকে জানাবে। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার কিন্তু পাশে থেকো। ধন্যবাদ।